নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে এসেছি। আমি জয়ন্ত ঘোষ, সবাই নিশ্চয়ই চেনেন। তো আজকে আমরা পেয়ে গেছি এমন একজন মানুষকে। আপনারা শুনেছেন একটা জনপ্রিয় গান, বছর তিনেক আগে হয়তো গানটা মানে এসেছিল। যাওয়ার বেলায় দেখা হলো, কথা হলো না। গানটা নিশ্চয়ই সবাই আপনারা দেখেছেন বা শুনেছেন। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো সেই গানের যিনি মিউজিক কম্পোজিশন করেছিলেন আমাদের খোকন বাবু, তো ওনাকে আজকে পেয়ে গেছি আমরা। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো, এই গানের ব্যাপারে অনেক কিছু জানবো ওনার কাছ থেকে। আরও ওনার অনেক অনেক অ্যালবাম আছেন, তো আরও কি কি অ্যালবাম আছেন, কি ব্যাপার, আমরা ওনার কাছ থেকে সব কিছু শুনবো। তো আমরা পেয়ে গেছি এখন খোকন বাবুকে। আমি ডেকে নেবো এখন খোকন বাবুকে। আপনারা দেখুন, খোকন বাবু অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো। নমস্কার নমস্কার সবাই, অনেক ভালোবাসা। তো আমি আপনাকে এটাই জিজ্ঞেস করবো যে আপনি যে গানটা আপনার মোটামুটি 3 বছর আগে যেটা মানে রিলিজ হয়েছিল গানটা, খুব ফেভারিট হয়েছিল, খুব ফেমাসও হয়েছিল, খুব ভাইরালও হয়েছিল। যাবার বেলা দেখা হলো, কথা হলো না। তো গানটার অবদান সম্বন্ধে যদি কিছু বলেন, আপনার কি অবদান আছে এতে যদি? গানটার অবদান বলতে প্রথমে বলি, গানটার বয়স প্রায় 10-12 বছর হয়ে গেছে। প্রথম কথা বলি। আচ্ছা, আচ্ছা। তো এই গানটা যখন তৈরি করা হয়েছিল তখন আমি অনেক পাতলা ছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। এখন মোটা হয়ে গেছি, গানের বয়স বেড়ে গেছে, গানটা বুড়ো হয়ে গেছে বলা যায়। তো একটা কথা, এই গান তো একটা প্রথমে লেখা হয়, তারপরে গানটা মিউজিক তৈরি করা হয়। আর এই গানটা লিখেছিল সাহেব হাসমি, ও গানটা লিখেছিল, আর গিয়েছিল গানটা আসলাম খান। আচ্ছা। তো সেই ব্যান্ড ভেঙে গেছে। আর গানটা কম্পোজিশন আমি করেছিলাম, মানে গিটার দেখবেন, গানটা সম্পূর্ণ গিটারে ভর্তি। গানটার মধ্যে গিটার আছে, তারপর একটা বাঁশি আছে। প্রথম বাঁশি আছে, আপনি বাঁশিটা আমি বাজিয়েছি। এই বাঁশিটা নিয়ে রেকর্ডিং এর সময় অনেক তর্ক বিতর্ক হয়েছিল। যাই হোক, বাজানো হয়েছিল, পিক 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 করে চলছে। যাই হোক, তারপরে গানটা তৈরি করা। গানটা যখন তৈরি করি আমরা তখন ভাবিনি যে গানটা এত জনপ্রিয় হয়ে যাবে। তো আজ 2025 সালে দাঁড়িয়ে গানটা সেই একই রকম ভাবে একই পর্যায়ে, মানে জনপ্রিয়তার জায়গায় দাঁড়িয়ে আছে। কেন, কি কারণের উত্তর আমি দিতে পারবো না। সবচেয়ে বড় কথা, গানটা মানুষের ভালো লেগেছিল, এটাই বলা। হ্যাঁ, অ্যাকচুয়ালি গানটা অবশ্যই খুব জনপ্রিয় হয়েছিল সবার কাছে। তো অবশ্যই আমরা শুনলাম খোকনদার কাছে। খোকনদা গানটা কম্পোজিশন করেছিলেন, এবং গানের যে বাঁশি, প্রথমে যে বাঁশিটা শুরু হয়েছিল সেটা উনি বাজিয়েছেন। বাকি যে গিটার আছেন, টোটাল কমপ্লিট গিটার খোকনদা বাজিয়েছেন। তো অনেক গানটা অনেক হিটও হয়েছেন। তো খোকনদাকে পেয়ে আজকে আমরা অনেক খুশি হয়েছি। তো অনেক ধন্যবাদ খোকনদা আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য। তো আপনারা সবাই, আরো অনেক অ্যালবাম আছে খোকনদার। আরো যদি কিছু নতুন অ্যালবামের কথা যদি মানে অ্যালবাম বলতে, আমার সেই ব্যান্ডটা ভেঙে গেছে, সেই ব্যান্ডটা তো ভেঙে গেছে। পরবর্তীকালে আমরা নতুন ব্যান্ড করেছি, রামধনু বাংলা ব্যান্ড। তো সেই ব্যান্ডের কিছু গান আছে, বাসভর্তি লোক, তারপরে কদিন আগে হলো কেলেঙ্কারি কাণ্ড, অনেক গান আছে সেই অ্যালবামের গানগুলো। আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন রামধনু বাংলা ব্যান্ড। আমাকে দেখতে পারবেন। ওই যে আমি সেই ঠুটো জগন্নাথ, গিটার ছাড়া কিছু পারি না, আর গান লেখা এছাড়া আমার দ্বারা কিছু হয়ও না। এই কাজটা আমি মোটামুটি একটু জানি, উপরওয়ালা কী পায় ওই আর কি চলে যাচ্ছে। তারপরে আমার ভিডিও দেখবেন, বা আমি যাদের সঙ্গে আলোচনা করি কিছু, তখন ওই দুটো কাজ, ওই কি বললাম, ওই গিটার বাজানো আর বই লেখা। এছাড়া আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই। আর মানুষের মধ্যে ভাত টাত খাই, মানুষের মধ্যে ঘুমাই, মানুষের মধ্যে স্কুটি চালাই, ইত্যাদি ইত্যাদি। আর এছাড়া আমার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। খুব ভালো গিটার বাজায় উনি, আমি নিজেই শুনেছি, নিজে পাশে বসে শুনেছি বা দেখেছি। তো আপনারা অবশ্যই দেখবেন। দাদার একটা ফেসবুক আইডিও আছে, তো ফেসবুক আইডি গিয়ে দাদার গিটার অবশ্যই দেখতে পারেন আপনারা সবাই। আর নতুন যে ব্যান্ড ওনার এখন হয়েছে রামধনু বাংলা ব্যান্ড, তো আপনারা অবশ্যই সবাই রামধনু বাংলা ব্যান্ডে সার্চ করে, ইউটিউবে সার্চ করে অবশ্যই দেখতে পান। তো অনেক ধন্যবাদ খোকনবাবুকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে বলবেন দাদাকে কেমন লাগলো, দাদার গান কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন।